আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবে নাকি? আল্লাহর কাছে জবাব দিতে হবে না যে বান্দা এই দিনের জন্য আমার পিয়ারা দোস্ত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছে। এই দিনের জন্য আমার দোস্ত আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকতে হয়েছে। এ আমার বান্দারা, এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধতে হয়েছে। নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আমার প্যারা দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়ে নিঃশ্বাস নিতে পারে না আমার দোস্ত, এত কষ্ট দেয়া হয়েছে। তোরা আমার নবীর প্রেমিক দাবি করতিস, উম্মতে মুহাম্মাদি দাবি করতিস, তোরা একবার ভাবিসনি মসজিদের সুরক্ষা কি, মাদ্রাসা সুরক্ষা কি, আল্লাহ নবীর দেওয়া ইসলামের নিরাপত্তা কিভাবে হবে, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে আমরা রক্ষা করব, কোরআনের উপরে কোন রকম আঁচ যাতে না আসে এর জন্য আমাদের কি করা দরকার একবারও কি তোরা ভেবেছিস? এটা জিজ্ঞেস করবে মনে হচ্ছে তো না বেকার বকছি? কি গো জিজ্ঞেস করবে মনে হচ্ছে না বেকার বকছি? হায় হায়, আমি আবার বলে যাচ্ছি, ঠুকে বলে যাচ্ছি, কোন মায়ের লাল জন্ম হয়নি ভারত থেকে ইসলামকে মিটাতে পারবে। এটা আমি বুক ঠুকে বলে যাচ্ছি। কোন মা এমন সন্তান পয়দা করতে পারেনি যে ইসলামকে মিটিয়ে দিতে পারবে। এটা আমি বুক ঠুকে বলে যাচ্ছি। কিন্তু আমাদের উপরে আযাব আসবে কেন? আমরা যার সাহায্যে যুগে যুগে বেঁচে আছি, যার দয়াতে যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি, যার দয়াতে যুগে যুগে আমরা বিজয় লাভ করেছি, সেই আল্লাহর দ্বীনের জন্য আমরা কি করেছি? তার মসজিদ, তার মাদ্রাসা, তার কোরআন, তার দ্বীন, তার রাসূল এর জন্য আমরা কি করেছি? আমার অনেক আব্বা আছে, মা আছে, ভাববেন বাবাজি আমি তো নামাজ পড়েছি, নামাজ তো ইমামে হোসেন পাকও পড়েছে, কিন্তু এই দিনের জন্য নবীর পিয়ারা হোসেনকে আল্লাহ রাসূল কারবালায় শহীদ পর্যন্ত করিয়েছে। আজকে সেই দিন আমরা দায়িত্ব পেয়েছিলাম, এদের হাতে তুলে দিয়ে যেতে পারছি তো? এই বাচ্চাগুলোর হাতে দিয়ে যেতে পারবো তো? আমরা কি সেই নিরাপত্তাদের কাছে দিয়ে যেতে পারবো যে নিরাপত্তায় আমার দাদুরা আমাদের কাছে দিয়ে গেছে? আমার কথা বুঝছেন তো আপনারা? কষ্ট লিখছেন কেউ? একটু দুঃখের কথা বলছি। কত কষ্ট করেছে এই দিনে।